অনেকেই কিন্তু বাসায় কর্নফ্লাওয়ারটা বানাতে চায় না, কারণ এতগুলো আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাবো, আলুর মিশ্রণটা কি করব সেটা ভেবে পাই না, সেটাকে ফেলে দিব। সেজন্য আমরা অনেকেই কিন্তু বাসায় কর্নফ্লাওয়ারটা তৈরি করতে চাই না। কিন্তু আপনারা চাইলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারও তৈরি করে নিতে পারেন। এমনকি আলুর যে মিশ্রণটা থাকবে সেটা দিয়ে এরকম মজাদার একটি নাস্তাও তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু আপনারা কন্টিনিউয়ারে ভরে 10 থেকে 15 দিন রেখেও দিতে পারবেন, একদম মচমচা থাকবে। আর এটা খেতেও অসাধারণ হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুর মিশ্রণটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আমি 1/2 চামচ বেকিং পাউডার, এখানে দিয়ে দিব কিছু জিরা। আপনারা চাইলে কিন্তু কালিয়া জিরা যেটা সেটাও দিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে এটাকে আমি মেখে নেব। এখানে কিন্তু পানি দিব না, আমি কিন্তু ধরনের পানি ব্যবহার করব না, কারণ পানি দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আলুর মিশ্রণটা একটু ভিজা ভিজা আছে, তাই সেখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা কেউ যদি মনে হয় যে ডোটা একটু নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিলেই হবে। আটা বা ময়দা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে ময়দাটাই ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি সাইড করে রেখে দেবো। যেহেতু এটা ঝাল ঝাল বানাবো, আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। ম্যাগি মশলার সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ওইটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। এটার ভিতরে আমি কোনো ফুড ব্যবহার করব না, কারণ যেহেতু এখানে আলুর সংখ্যাটা অনেক বেশি। আর এটা আলুর সংখ্যাটা বেশি থাকার কারণে আমি এখানে ডিম বা ভিতরে আলু দেওয়ার কোনো দরকার নাই। এটা এমনিতেই অসাধারণ একটি নাস্তা হয়েছে। তারপর এভাবে দেখেন একটি রুটি বেলে নিতে হবে। আমরা সাধারণ রুটি যেভাবে বেলে নিই, একদম পাতলাও না মোটাও না, এরকম করে একটি রুটি বেলে নেব। এটাকে এখন সাইড করে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তারপরে বাস এভাবে বাস করে নেবেন, সুন্দর নাস্তা রেডি হয়ে যাবে। এভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব। আমি আরেক ধরনের নাস্তাও তৈরি করব এটা দিয়ে, আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব। আমি এখন এগুলোকে ভাজতে দিয়ে দিব চুলায়। আগে ভেজে নিই, তারপরে বাকিটা আমি দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো দেখেন এটা আমি তেলে দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে। আর বললাম না যে আমি আরেকটি শেপ দিব, এরকম একটি মুক্কার সাহায্যে আমি পয়সার মতো করে এটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এক ধরনেরও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে মিডিয়াম জালে রেখে ভাজতে হবে। একদম যদি হাই করে দেন তাহলে দেখা যাবে উপরে কালারটা চলে আসবে, ভিতরটা কিন্তু ওরকম মচমচা হবে না। তারপরে এরকম 5টা করে পয়সা একসাথে মিলিয়ে নিব, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে এটা হয়ে গিয়েছে, এটাকে আমি আগে নামিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি বাদামি কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন এরকম একটি স্টিক দিয়ে এভাবে মাঝে একটি চাপ দিয়ে দিলেই হয়ে যাবে আরেকটি সুন্দর রেসিপি। আপনারা চাইলে এই 2 ধরনের রেসিপিও করতে পারেন, বা চাইলে একটা ডিজাইন দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমার মেয়ে বায়না করেছে তাই আমি এভাবে বানিয়েছি। বাচ্চাদের ভালো লাগাটাই তো সবথেকে মা বাবার ভালো লাগা, কারণ আমার বাচ্চা এভাবে বানানোটা পছন্দ করেছে, তার কাছে খুব ভালো লাগছে, তাই আমি তাকে জন্য এভাবেও কিছু বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একভাবেও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাই আপনারা কিন্তু যারা বাসায় কর্নফ্লাওয়ারটা তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু যে আলুর দুধটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা এরকম মজাদার একটি নাস্তাও তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু অনেক মচমচা হয়েছিল, আর খেতে এটা অসাধারণ একটি রেসিপি হয়েছিল, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন আপনারা অনেকে বলতে পারেন আপনার রেসিপি আপনি তো ভালো বলবেন, বিশ্বাস করেন সেজন্য না, এটা খেতে অসাধারণ একটি রেসিপি হয়েছিল। একটু জিরাটা যখন মুখের কামড়ে পড়ে তখন এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়, কি বলবো আর আপনাদেরকে। আমি নতুন করে বলার কিছু নাই, বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে আমি কি বলেছিলাম। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।